হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। আজকে দুপুরবেলা ব্লগটা শুরু করলাম। সকালবেলা সময় পাইনি, তো আমি এদিকে চটপট কাম ঠাম সকালে সেরে ঠেরে তারপরে আমি দুপুরে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো বরমশাই চলে গেছে, ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। তো এদিকে আম্মাকে দেখার জন্য ঠাকুমা দিদমা চলে এসছে। তো আমি দিদমার সাথে কথাবার্তা বলে বিকাল হয়ে গেছে প্রায় 4টা। তো আমি কাপড় টাপড় গুছাবো, একটু বিকালের যা কাম থাকে তাই করব। এই প্রেগনেন্সির সময় সব একাই করা লাগে, কি করব বলো? যদি বাড়িতে কেউ না থাকে তাহলে তো করতেই হবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দিয়ে কাপড় গুছাচ্ছি। আজকে সকালে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ আমার শরীরটা রাত্রে খুব খারাপ ছিল। সো তার জন্য ফটাফট কাম ঠাম করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তাই ভাবলাম যে এখন ফ্রি আছি, এখন তাড়াতাড়ি করে চটপট করে ভিডিওটা বানাই। তো চলো, অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, আজকে ছাড়বো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, কমেন্ট করে জানিও। তো চলো আজকে তোমাদেরকে দেখাই। আজকে ভিউটা দেখেছো? আজকে ভিউটা কত সুন্দর ছিল। রাত্রে কিন্তু কালকে বৃষ্টি পড়ছিল। আর আমাদের বাড়ির সামনে দেখো কুত্তা ছাগল থাকেই। তো এদিকে আমি বিছনাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ শুয়ে থাকা হয়েছিল সারাদিন। তো বিকালবেলা যদি একটু গোছগাছ না করি, যদি কেউ আসে বাড়িতে দেখতেও খারাপ লাগে। একটু গোছগাছ করলে বাড়িটা একটু দেখতে ভালো লাগে। তো আজকে পরেছিলাম আমি চুড়িদার। তাই চুড়িদার আমি শ্বশুরবাড়িতে চুড়িদার খুব কমই পরি। আজকে পরেছিলাম কারণ আজকে ভালো লাগছিল না, শর্টকাট স্নান করে অমনি পরেছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ঘরও ঝাড়ু দিচ্ছি। তো দিদিমা দিকে বলতেছিল যে দিদিমা যাবে, আমি বললাম থাকার কথা, দিদিমা থাকলো না। দিদিমা আমাকে দেখতে আসছিল, আমার স্বাদে আসতে পারিনি। আর স্বাদের ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, কোনো ব্যাপার না। চলো, আজকে কোনো সময় পাইনি জন্য আমি স্বাদের ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে পারিনি। তার জন্য আমি অনেক অনেক তোমাদের কাছে সরি চাচ্ছি, অনেক দুঃখিত ভিডিওটা ছাড়তে পারিনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরে ঝাড়া পোছা সব কমপ্লিট। এখন আমি উঠানটা সুন্দর করে ঝাড়ু দিব। ঝাড়ু দিচ্ছিলাম, তো আমি মন্দিরের ওই সাইডটা তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে তারপরে আমি এই পাশটা ঝাড়ু দিব। সবার আগে আমি মন্দিরের ওই পাশটাই ঝাড়ু দিই, কারণ মন্দিরের ওই সাইডটা সবসময় পরিষ্কার রাখি না। তো একটু ন্যাতরা পড়লে পরে এই হয়ে যায়। তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার পুরো উঠানটা পরিষ্কার একদম চকচক করছে, দেখছো গাইস আমি কত সুন্দর করে ঝাড়ু দিয়েছি। তো এদিকে দুপুরে খাওয়ার বাসন ছিল, সেগুলো এই কলপারে নিয়ে আসলাম বরমশাই। তো ওগুলো মাজতে বসে পড়েছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এদিকে আমার ঘরে জল শেষ হয়ে গেছিলো, তো বোতলে আর বালতিতে আমি জলগুলো ভরে নিচ্ছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে প্লিজ ফলো করে দিও একটা। এদিকে আমি রান্নার কাপড় চোপড় কিচ্ছু ধুইনি, আজকে শরীরটা ভালো ছিল না জন্য, তাই আজকে বেলা হয়ে গেল অনেক, এগুলো বিকেলেই করলাম। তো আমি স্নান করবো, সকালে স্নানটা ভালো মতন হয় না, তো তাই বিকালে আমি দু টাইম স্নান করি। তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি। তো চলো, বিকালে প্রায় সন্ধ্যায় লেগে গেল। কারণ আমি ঠাকুর বাতি যাতে মন্দিরে বাতি দিই না, ঘরে যে কয়টা ঠাকুর থাকে আমি তাই ওই কয়টাই দেখিয়ে থুয়ে দিই, দরজার সামনে একটা ধূপ দিয়ে থুই। তখন আমার শ্বশুর আসছিল বাড়িতে, শ্বশুরের সাথে শ্বশুর দুয়ারের সামনে দাঁড়িয়ে কিবা একটা করতেছিলাম, আমি তাড়াতাড়ি করে প্রণাম করে দেখলাম। তো এদিকে দেখো বাতি দেওয়া আমার কমপ্লিট। আমি এখানে চা বানাতে আসছি। চা বানাতে যেয়ে আজকে একটা দুর্ঘটনা হয়ে গেছে, সব দুধ পড়ে গেছে, পাউডার দুধ, ওগুলো পরিষ্কার করছিলাম দিক দিয়ে। তো ওখানে তো তোমাদের সাথে কথা বলতে দেখো আমার চাও হয়ে গেছে। তা আমি কথাটা স্পিডে বলছি কেন, ভিডিওটা প্রায় শেষের দিকে, কোনো একটু ভুল হলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। জানো তোমার এই দিদি ভাই ভালো মতন ব্লগ বানাতে পারে না, কথাটা গুছিয়ে বলতে পারে না। তা আমার কথা শুনে কেউ হেসো না, কারণ তোমরা জানোই আমি ভিডিও ভালো মতন বানাতে পারি না, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। তো আজকে ভিডিওটা এতটুকুই। সো টাটা গাইস, লাভ ইউ অল।